ফ্ল্যাশব্যাক। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের দোয়া ভালোবাসা আমিও খুবই ভালো আছি। সো ফাইনালি আজকে কিন্তু বার হয়েছি ভুমরো গ্রামে যাব, কারণ আমাদের প্রাণ প্রিয় পিজাদার নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক আসছেন। তো ভাইজানের সঙ্গে আজকে আবার ইফতার করতে যাচ্ছি। তো খুব একটা ভালো ব্যাপার, কারণ বিধায়কের সঙ্গে ইফতার করা একটা খুব একটা আনন্দ। মানে এই যে ভাইজানের সঙ্গে ইফতার করি, এটা নিয়ে 4 থেকে 5 বার আরও অধিক হবে। তো যাই হোক, খুব ভালো লাগে ভাইজানের সঙ্গে, যেখানে যাই খুব ভালো লাগে। আর ভাইজানের সঙ্গে আছি এবং থাকবো। আর সত্যি কথা বলতে তোমাদের এই যে ভালোবাসার কাছে আমি বারবার হার মেনে যাই। মাঝে মাঝে ভাবি যে ভিডিও করা বন্ধ করে দেবো, অনেকটাই কষ্ট হয়, অনেক কিছু হয়। তোমরা ভাবো যে ক্যামেরার সামনে আমরা হাসি বলে যে ক্যামেরার বাইরে কি আমরা খুব শান্তিতে থাকি? একদম নয়, ক্যামেরার বাইরে আমরা অনেকটাই কষ্ট থাকি, বাট সেগুলো তোমাদেরকে আমরা বলি না, সেই কারণে তোমরা ভাবো যে আমরা খুব খুশি, খুব শান্তিতে আছি। তো যাই হোক, বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করব। খুব তাড়াতাড়ি বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছে আমরা পৌঁছে যাব, গিয়ে ভাইজানের সঙ্গে কথা বলবো এবং ভাইজানের সঙ্গে ইফতার করব। খুব ভালো লাগবে, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. আমি প্রোগ্রামে ওখানে চলে এসেছি ভুমরো গ্রাম, আর এসেই সুবিদ ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে। সুবিদ ভাই কেমন আছো? হ্যাঁ, ভালো গো। আর ভাইজান কোথায় আছে এখন এই মুহূর্তে? ভাইজান ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। এখানে কিন্তু দুটো প্রোগ্রাম একসাথে আছে। বড় ভাইজান আলে সুন্নতুল জামাত থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, আর পাশেই আবার ছোট ভাইজান আছে। একসঙ্গে দুটো প্রোগ্রাম কীভাবে সামাল দেবে? দুটো প্রোগ্রামই করছি আমরা। কেন, আমাদের চিন্তা ভাবনা ছিল বড় ভাইজানকে নিয়ে আসবো, সেই বড় ভাইজানকে আমরা আনতে পারিনি কোনো একটা কারণে। তার জন্য ছোট ভাইজানকেও আনছি এবং বড় ভাইজানের প্রোগ্রামও এখানে আমরা করছি। টোটাল এখানে বিশাল একটা হচ্ছে ভুমরুর গ্রামে। ভুমরুর গ্রামে কী বলা যায়, পুরো ভিডিওটাই দেখাবেন। ওখানে যেটা আমরা করছি ওটা দেখাবেন যে প্রচুর হারে মানুষের আমাদের এখানে সমাগম, এবং আমরা 2000 মানুষের এখানে ইফতারের আইটেমও করেছি। আমরা প্রায় 20 হাঁড়ি খিচুড়ি চাবল হচ্ছে, এত ইফতার করেছি আমরা 2000 লোকের। আর রান্না পুরো গ্রামবাসীর খাওয়া, প্রায় 5 থেকে 6000 মানুষের খাওয়া দাওয়ার আয়োজন আমরা করেছি। ভাইজান তাহলে কিছুক্ষণের মধ্যে আসছে? হ্যাঁ, ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো চলো ভিডিওটা দেখতে হোক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণ প্রিয় পিজাদার নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কেউ কোনো কথা বলবেন না, ইফতারকে সামনে নিয়ে কেউ কোনো কথা বলবেন না। সামনে দে, সামনে দে, সামনে দে, ওই দিক দিস না, সামনে দে। ব্যাপারটা হচ্ছে, আমি আজকে সকালে আমার কাছে অনেক ফোন এসেছিল অনেক মিডিয়া থেকে, যেটা বলেছি এখনও বলছি যে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আর আবুল ইসলাম সাহেব আমাদের কয়েকজন নেতৃত্বের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং আমাদের দলে আসতে তিনি প্রস্তাবও রেখেছেন। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার ও সত্য জিনিস, সত্য কথাই বলছি। আমার সাথে সেইভাবে কথা হয়ে ওঠেনি তার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কে আসবে, কাকে কখন দলে ঝান্ডা ধরে জয়েন করাতে হবে, এই লেভেলের নেতা যারা আছে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উপরে। সুতরাং আগামী দিনে কী হবে না হবে,
আজকে আমি ওই জন্য আমার ভাঙড়েই প্রোগ্রাম ছিল, এখান থেকে যাচ্ছি। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিংও আছে, সেখান থেকে যেটা ডিসিশন হবে আপনাদেরকে জানাতে পারবো। আলাউল ইসলাম বলছেন ঘটকপুকুরে বাজারের উপরে আপনার হাত দিয়ে জয়েন করবেন বুধবারে। দেখুন আমি কি বললাম, আগামীকাল আমাদের পার্টির রাজ্য কমিটি মিটিং আছে, সেখানে ডিসিশন হবে। এখনও পর্যন্ত আমার বড় ভাই জানেন বা আমাদের পার্টির এই ধরনের কোনো আমাকে গাইডলাইন দেয়নি, বা অনেক সময় তো দেয় যে এই প্রোগ্রামগুলো করতে হবে। সেটা আগামীকাল প্রোগ্রাম আছে, আমাদের নিজস্ব মিটিং আছে, আমাদের এই জোট, প্রার্থী ঘোষণা, সিট ঘোষণা সব আগামীকাল আমরা করবো। হ্যাঁ, আমরা যে জায়গাগুলো মেনলি ক্লেম করে রেখেছি, দেখলাম যে যে লিস্টগুলো ঘোষণা করেছে সেগুলো এক প্রকার ছেড়েই করেছে। আমি আপনাকে কি বলবো, এক প্রকার অনেক কটা সিট ছেড়ে করেছে। নরেন্দ্র মোদী আসলেন, তারপরে একবার ভোট ঘোষণা, কি বলবেন? তখন 60 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে রেখে যদি এই ধরনের ভোট হয়, এটা কতটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে। ডেমোক্রেসির প্র্যাকটিসটা ঠিকঠাক করা দরকার। সেই জন্য আপনারা জানেন আমি শনিবার রবিবার দুটো প্রতিবাদ সভা করেছি বড় করে, শুধু তাই করে ক্ষান্ত হয়নি। মাঠে ময়দানে যেভাবে লড়াই চলবে, সংগ্রাম চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাথে সাথে আইনের দ্বারস্থ হওয়ার জন্য, আইনি লড়াই করার জন্য আমি কলকাতা হাইকোর্টে আজকে গিয়েছি। আজকে কলকাতা হাইকোর্টে আমার দুটো হয়েছে, একটা আমি নিজে থেকে করেছি আর একটা ভাঙনের মানুষকে দিয়ে করেছি, যার সমস্ত ধরনের বৈধ ডকুমেন্টস থাকার পরেও তাদের স্বামী স্ত্রীকে ডিলিট ভোটার দেখিয়েছে, তাকেও আমি নিয়ে গিয়েছি। আমি আমার খরচে ভাঙনের ভোটারদের যাতে অসুবিধা নয় সে দায়িত্ব নিয়েছি। আমি বলেছিলাম যে আমি আমার 100 জনের জন্য লয়ার লাগলে 100 জনের দেবো। দুজন আমার সাথে যোগাযোগ করে উঠতে পেরেছে, তাকে দিয়েছে। আরও দুজনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা কোনো রেসপন্স করেনি, যাদের নাকি ভোটার ডিলিট হয়েছে এই অভিযোগ ছিল। তারপরে আমি গিয়ে আমি আজকে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছি এবং কোর্টেও গিয়েছি, হাইকোর্টে। আর রাজ্য সরকারের ভূমিকা কী, মমতা ব্যানার্জির দলের ভূমিকা কী? ভোট ঘোষণার আগে পর্যন্ত ধর্না টর্না অনেক নাটক করলো, কেন? এই অ্যাডজুডিকেশন নিয়ে। যে ভোট ঘোষণা হয়ে গেল, তারা দেখুন এই 60 লক্ষ ভোটাধিকার কীভাবে ফিরে পাবে, তার থেকে বড় কথা তারা কি দেখছেন, কে প্রার্থী হবে তাই নিয়ে তারা মিটিংয়ে বসে যাচ্ছে। আমাদের কাছে আইএসএফের কাছে প্রার্থী কী হবে না হবে, ভোটের কন্টেস্টটা থেকেও বড় জিনিস হচ্ছে আগে ভোটারদেরকে ইনশিওর করা, তাদের ভোট দিতে পারবে কি পারবে না। সেই জন্য আগে আমরা মিটিংয়ে না বসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট হাইকোর্টে এসেছে, মামলা করেছে, নওশাদ সিদ্দিকীও এসেছে, মামলা করেছে। তাই আমি আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে এটাই, যে মোদিজি এসে ঘুরে গেছে, এতে বড় একটা রহস্য কাজ করছে। যেই মোদিজিকে মমতা ব্যানার্জি দরার সার্টিফিকেট দেয়, উনি ভালো, অমিত শাহ খারাপ, তার মানে কোনো না কোনো জায়গায় মোদি মমতার একটা সুন্দর সেটিং আছে, আর বাংলার মানুষকে ভয়ের পরিবেশ তৈরি করছে। বাংলার মানুষকেও বলবো, জাগ্রত হন, আসুন। যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশন বিষয়টি নিষ্পত্তি হচ্ছে, ভোটে অংশগ্রহণ করবো না, এই মর্মে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখলাম একবারে ভোট ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের এবং পুরোহিতদের টাকা বাড়াবেন, কি ভোট ঘোষণার পূর্বেই, নোটিফিকেশনের পূর্বেই, ইসিআইয়ের প্রেস কনফারেন্সের পূর্বেই 500 টাকা পুরোহিত, 500 টাকা মুয়াজ্জেমদের বাড়ানো। তো ব্যাপারটা হচ্ছে, যারা এগুলো করছে, এগুলো মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে এটা এই ধরনের দিয়ে সমাজের মানুষকে টেনে নিতে চাইব। তবে একটা কথা বলি, এবার তিনি ব্যর্থ হবেন। যে পুরোহিতকে দিয়েছেন বা যে ইমাম বা মুয়াজ্জিনকে দিয়েছেন, সবটাই বৃথা যাবে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরাও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট করানোর জন্য রেডি। তখন ঈদ আসছে, ঈদের আগে আশা করছি, ঈদের পর থেকে নামবো, ঈদের আগে আর হয়ে উঠবে না। দেখুন, আমি ডায়মন্ড হারবার লোকসভার কথা বলেছিলাম, পার্টি অনুমোদন দেয়নি, ওই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে আমি আশা করব পার্টি আমাকে এখানে অনুমোদন যদি দেয়, হবে।